খুবই ইজি একটা কোশ্চিন। তবে এই কোশ্চিনের একটা বিশেষত্ব হচ্ছে যে আপনারা যদি এই কোশ্চিনটা ভালো মতো বুঝে থাকেন তাহলে গোল্ড রিলেটেড আপনাদের অনেকগুলো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি কোশ্চিনটা আবার বলছি, 20 আনা 10 রতি 5 পয়েন্ট, অর্থাৎ ধরুন যে তিনটা আলাদা আলাদা স্বর্ণখণ্ড আছে, একটাতে আছে 20 আনা, একটাতে আছে 10 রতি, আরেকটাতে আছে 5 পয়েন্ট। এই সবগুলো মিলিয়ে কত ভরি স্বর্ণ হবে, ঠিক আছে? এখানে বলা থাকতে পারতো যে সবগুলো মিলিয়ে কত গ্রাম হবে, ঠিক আছে? তো আমরা জানি, এর আগের ক্লাসগুলোতে আমরা খুব ভালো মতোই দেখেছি, 1 ভরি স্বর্ণ ইকুয়াল 11.664 গ্রাম, 11.664 গ্রাম, ঠিক আছে? তো এখানে গ্রাম চাইনি, সো আমরা গ্রাম নির্ণয় করব না, আমরা শুধুমাত্র ভরিটাই নির্ণয় করব। আচ্ছা চলুন, আমরা বলতে পারি যে 20 আনা, আমরা কি কোশ্চিনটা লিখে ফেলি, 20 আনা যোগ 10 রতি যোগ 5 পয়েন্ট। ওকে, এগুলো থেকে আমাদেরকে যেতে হবে ভরিতে। তাহলে আমরা এখন বলতে পারি না যে 20 ডিভাইডেড বাই, দেখুন আনা বলেছে, আমরা কি জানি, এখানে আমরা সাইড নোট লিখতে পারি যে 16 আনা ইকুয়াল হচ্ছে 1 ভরি। তাহলে বলুন তো 1 আনা ইকুয়াল কত ভরি হবে? 1 ডিভাইডেড বাই 16 ভরি। অতএব 20 আনা যদি বলা হয় তাহলে কি হবে বলুন তো, 20 ডিভাইডেড বাই কত হবে? 16 ভরি, 1 গুণন 20। তো আমরা তাহলে কি করতে পারি, এখানে 20 আনাকে যদি ভরিতে কনভার্ট করি তাহলে আমরা কি 16 দিয়ে ভাগ করতে পারি না? সো আমরা এখন বলবো যে 20 বাই 16 এত ভরি, প্লাস দেখুন 10 রতি বলেছে। এখন রতির সাথে ভরির ট্রান্সফরমেশনটা কি? আমরা জানি যে 96 রতি ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 ভরি। অতএব আমরা বলতে পারি না যে 1 রতি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 96 ভরি। তাহলে আমরা বলতে পারি না যে অতএব 20 রতি ইকুয়াল হচ্ছে, সরি এখানে 10 রতি বলা হয়েছে, সো 10 রতি ইকুয়াল কত হবে? 10 ডিভাইডেড বাই 96 ভরি। তার মানে বলুন তো এই 10কে কত দ্বারা ভাগ করতে হবে? 96 দ্বারা ভাগ করতে হবে। আপনারা কিন্তু সরাসরিভাবে 10 ডিভাইডেড বাই 96 করতে পারেন, ডেইলি ইউজ অফ ম্যাথ বইটাতে এই এক্সাম্পলটা কিন্তু খুব ভালো মতো দেওয়া আছে। তাহলে 10 ডিভাইডেড বাই কি? 96 এত ভরি। ওকে, এরপরে লক্ষ্য করুন এখানে আছে কি 5 পয়েন্ট। তাহলে আমরা কি করব? 5কেও ভাগ করব। বলুন তো আমরা পয়েন্ট এবং ভরির সম্পর্ক থেকে কি জানি? আমরা জানি না যে 960 পয়েন্ট ইকুয়াল হচ্ছে 1 ভরি। সুতরাং আমরা বলতে পারি না যে অতএব 1 পয়েন্ট ইকুয়াল 1 ডিভাইডেড বাই 960 ভরি। সুতরাং এখানে কত পয়েন্ট বলা আছে? 5 পয়েন্ট। সো আমরা বলতে পারি 5 পয়েন্ট ইজ ইকুয়ালস টু 5 ডিভাইডেড বাই 960 ভরি। সো আমরা 5কে কত দ্বারা ভাগ করব? 960 দ্বারা ভাগ করব, এত ভরি। এই যে 20 ডিভাইডেড বাই 16, 10 ডিভাইডেড বাই 96, 96, 5 ডিভাইডেড বাই 960, এই যে ক্যালকুলেশনটা, এগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা কিন্তু ভরি পেয়ে যাব। তো আমি আপনাদের আনসারটা লিখে দিচ্ছি। প্রথম মানটা আপনারা পাবেন হচ্ছে 1.25, এর পরের মানটা আপনারা পাবেন 0.1041, এর পরের মানটা আপনারা পাবেন 0.005208। আপনারা যদি সবগুলোকে যোগ করেন তাহলে পাবেন 1.359 ভরি। ওকে, তার মানে আমরা বলতে পারি যে 20 আনা 10 রতি 5 পয়েন্ট স্বর্ণ যদি ক্রয় করা হয় তাহলে তা হবে 1.359 ভরি। এখন আপনাদের আমি একটা HW দিতে চাই, আপনারা এটা কমেন্টস করে জানাবেন। সেটা হচ্ছে যদি ভরি প্রতি মূল্য হয় 1 লাখ টাকা তাহলে এই 20 আনা 10 রতি 5 পয়েন্ট স্বর্ণ কিনতে কত টাকা লাগবে, কত টাকা প্রয়োজন, ঠিক আছে? আপনারা মূল্যটা নির্ণয় করবেন, মূল্য ইকুয়াল কত, যেখানে ভরি প্রতি মূল্য হচ্ছে 1 লাখ টাকা। শুভকামনা, দৈনন্দিন জীবনে গণিতের সাথেই থাকুন, ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের সাথে থাকুন। বেস্ট উইশেস।